আজকের এই আলোচনায় আমরা এমন এক বিস্ময়কর মানুষকে নিয়ে কথা বলবো যিনি ইতিহাস জুড়ে অগণিত মানুষকে একেবারে মুগ্ধ করে রেখেছেন। আজ আমাদের কেন্দ্রবিন্দুতে আছেন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, মুসলিম বিশ্বে যিনি আমিরুল মোমিনিন ফিল হাদিস বা হাদিস শাস্ত্রের অঘোষিত নেতা হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত। একটা মানুষ নিজের কাজের প্রতি ঠিক কতটা নিবেদিত হতে পারেন, এই কিংবদন্তির জীবনের দিকে তাকালে সেটা খুব সহজেই বোঝা যায়। তো চলুন শুরু করা যাক। 6 লাখ, এই বিশাল সংখ্যাটার কথা একবার কল্পনা করলেই রীতিমতো অবাক হতে হয়। চলুন গভীরে যাওয়া যাক। ইতিহাসবিদরা বলেন, এত বিপুল সংখ্যক হাদিস ইমাম বুখারীর যে শুধু মুখস্থ ছিল তাই নয়, একেবারে বর্ণনাকারীদের নামের চেন বা সনদসহ পুরোটা তার নখদর্পণে ছিল। মানুষের মেধার ধারণ ক্ষমতা যে আসলে কতটা অবিশ্বাস্য লেভেলের হতে পারে, এটা যেন তারই একটা জ্বলজ্জন্ত প্রমাণ। সেকশন 1, শৈশব ও অলৌকিকতা। চলুন তার একেবারে শুরুর দিকে জীবনে ফিরে যায়। 810 খ্রিস্টাব্দে বর্তমান উজবেকিস্তানের বুখারা শহরে তার জন্ম, আর এই শহরের নাম থেকে তিনি বুখারি হিসেবে পরিচিত। একটা পিতৃহীন শিশুর বেড়ে ওঠা এমনিতেই কতটা চ্যালেঞ্জিং হতে পারে তা তো আমরা সবাই বুঝি। শৈশবেই তিনি বাবাকে হারান, আর তাকে বড় করার পুরো দায়িত্ব এসে পড়ে তার অত্যন্ত ধর্মপ্রাণ মায়ের কাঁধে। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন ছোটবেলাতে তার চোখের আলো পুরোপুরি নিভে যায়, কিন্তু তার মায়ের ওই যে গভীর বিশ্বাস আর প্রার্থনা, সেটাই এক অলৌকিক ঘটনার জন্ম দেয়। দিনের পর দিন দীর্ঘ প্রার্থনার পর মা স্বপ্নে দেখলেন স্বয়ং হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে। আর অভাবনীয় ব্যাপার হল, ঠিক পরের দিন সকালেই শিশু বুখারীর দৃষ্টিশক্তি জাদুকরীভাবে ফিরে আসে। শারীরিক এত বড় একটা প্রতিবন্ধকতা পার হয়ে মায়ের ওই অগাধ বিশ্বাস কিভাবে এক ইতিহাস গড়ার রাস্তা তৈরি করেছিল, এটা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। আর এই বিষয়গুলো দারুণভাবে প্রমাণ করে যে তার জ্ঞান অর্জনের তৃষ্ণা ঠিক কতটা প্রবল ছিল। অবিশ্বাস্য এই মাইলফলকগুলোর দিকে একবার তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। বয়স মাত্র 6 বছর, তখনই তিনি পুরো পবিত্র কোরআন মুখস্থ করে ফেলেছেন। 10 বছর বয়সে অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে হাদিস অধ্যয়ন শুরু করলেন, আর 16 বছর বয়সের মধ্যেই হাদিস শাস্ত্রের প্রাথমিক সব বই একেবারে আয়ত্ত করে ফেললেন। অর্থাৎ তিনি যে জন্মগতভাবেই এক বিরল মেধার অধিকারী ছিলেন তা নিয়ে কোনো সন্দেহই নেই। এবার সেকশন 2, বিস্ময়কর স্মৃতিশক্তি। তার স্মৃতিশক্তি ছিল অনেকটা ফটোগ্রাফিক। সেকালের বাঘা ইতিহাসবিদ আর বর্ষিয়ান স্কলাররাও তার মেধা দেখে পুরোপুরি বনে যেতেন। এই ঘটনাটার দিকেই একবার নজর দেয়া যাক। বয়স তখন মাত্র 11 বছর। ক্লাসে পড়াচ্ছেন তার শিক্ষক, প্রখ্যাত স্কলার ইমাম দাখিলি। পড়ানোর মাঝে শিক্ষক একটা হাদিসের সনদে বা বর্ণনাকারীদের সূত্রে সামান্য একটা ভুল করে বসেন, কিন্তু 11 বছরের সেই ছোট্ট বালক তৎক্ষণাৎ একেবারে নির্ভুলভাবে সেই ভুলটা ধরে ফেলে এবং শুদ্ধ করে দেয়। একজন বয়োজ্যেষ্ঠ অভিজ্ঞ শিক্ষকের সামনে দাঁড়িয়ে এত জটিল একটা বিষয়ে এমন সাহসিকতা দেখানো, এটা তার অসামান্য মেধারই একটা ছোট্ট ঝলক মাত্র। তো এখানকার আসল ব্যাপারটা হলো, তিনি শুধু গাদা তথ্য মুখস্থই করতেন না, একেবারে নিখুঁত নির্ভুলতার সাথে তা নিজের মস্তিষ্কে ধরে রাখতেন। ক্লাসের অন্য ছাত্ররা যখন দিনের পর দিন হাদিস খাতায় লিখে রাখত, তিনি তখন কিছুই লিখতেন না। এভাবে টানা 16 দিন পার হওয়ার পর যখন অন্যরা তার এই নোট না নেয়া নিয়ে বেশ সন্দেহ প্রকাশ করল, এরপর যা ঘটল তা সত্যিই অবিশ্বাস্য। তিনি শুধু যে নিজের স্মৃতি থেকে প্রতিটা হাদিস একটানা শুনিয়ে দিলেন তাই নয়, বরং বন্ধুদের লেখা খাতার ভুলগুলো এক এক করে ধরে শুদ্ধ করে দিলেন। একেবারে বিস্ময়কর। সেকশন 3, বাগদাদের পরীক্ষা। তার এই মেধার চূড়ান্ত পরীক্ষা নেওয়ার এক অদ্ভুত আয়োজন হয়েছিল। তৎকালীন জ্ঞানচর্চার মূল কেন্দ্র ছিল বাগদাদ। সেখানকার নামকরা স্কলাররা তার স্মৃতিশক্তির সীমা যাচাই করার জন্য এক অভিনব পরীক্ষার আয়োজন করেন। পুরো দৃশ্যটা যেন কোনো সাসপেন্স থ্রিলার সিনেমাকেও হার মানিয়ে দেবে। স্কলাররা ইচ্ছা করে 100টি হাদিসের মূল টেক্সট আর বর্ণনাকারীদের সূত্র একদম উলটপালট করে দেন। উদ্দেশ্য ছিল তাকে বিভ্রান্ত করা, কিন্তু সবাইকে একদম চমকে দিয়ে তিনি শুধু যে প্রতিটি ভুল নির্ভুলভাবে শনাক্ত করলেন তাই নয়, বরং নিজের সেই বিশাল স্মৃতিভাণ্ডার থেকে প্রতিটি হাদিসকে এক এক করে কোনো রকম ভুল ছাড়াই তাদের একদম সঠিক জায়গায় বসিয়ে দিলেন। এই একটা ঘটনাই তাকে তৎকালীন ইসলামী বিশ্বে এক অপ্রতিদ্বন্দ্বী মর্যাদায় আসীন করেছিল। সেকশন 4, সহিহ বুখারী সংকলন। এবার আসা যাক তার জীবনের সবচেয়ে বড় মাস্টারপিসের কথায়।
তার শিক্ষক ইসহাক ইবনে রাহওয়াইহে একবার কথায় কথায় একটা পরামর্শ দিয়েছিলেন, এমন একটা বই তৈরি করা যায় না যেখানে শুধু 100% নির্ভরযোগ্য হাদিস থাকবে। শিক্ষকের ওই এক কথাতেই তিনি গভীরভাবে অনুপ্রাণিত হন। মাত্র 23 বছর বয়সে মক্কার হারাম শরীফের পবিত্র প্রাঙ্গণে শুরু হয় তার এই বিশাল কর্মযজ্ঞ। এরপর টানা 16টা বছর তিনি এই কাজে নিজের জীবন উৎসর্গ করে দেন। অত্যন্ত কঠোর মানদণ্ডে চুলচেরা বিশ্লেষণ করে তিনি শুধু সম্পূর্ণ নির্ভরযোগ্য হাদিসগুলোকেই এক জায়গায় আনেন। আর এর ফলে পবিত্র কোরআনের পর এই বইটিকে আজ সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আচ্ছা, এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল তার সংকলন পদ্ধতির পেছনের সেই গভীর আধ্যাত্মিক একাগ্রতা। শুধু তথ্যগতভাবে যাচাই করাই কিন্তু তার কাছে যথেষ্ট ছিল না। তিনি প্রতিটি হাদিস চূড়ান্তভাবে বইতে লেখার আগে নিয়ম করে গোসল করতেন, 2 রাকাত নফল নামাজ আদায় করতেন এবং মন থেকে পুরোপুরি আত্মিকভাবে নিশ্চিত হয়ে তবেই সেটি লিপিবদ্ধ করতেন। প্রতিটি শব্দের পেছনে কতটা নিষ্ঠা থাকলে এমনটা করা যায় সেটা ভেবে দেখার মতো বিষয়। একটু আগে কিন্তু আমরা 6 লাখের একটা বিশাল সংখ্যা নিয়ে কথা বলছিলাম, কিন্তু তার এই চূড়ান্ত সংকলনে হাদিসের সংখ্যা মাত্র 7,275টি। প্রাথমিক সেই বিশাল ভাণ্ডার থেকে অত্যন্ত কঠোর, একেবারে ছাঁকনি দিয়ে ছেঁকে তোলার মতো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পরই এই চূড়ান্ত সংখ্যাটি নির্ধারিত হয়েছিল। ইনফরমেশন বা তথ্যকে ঠিক কতটা সুনিপুণভাবে ফিল্টার করলে এমন একটা বিশুদ্ধ কাজ সম্পন্ন করা যায়, এই সংখ্যাটা চোখের সামনে তারই এক জ্বলজ্বন্ত প্রমাণ। সেকশন 5, শেষ জীবন ও নির্বাসন। এত বিশাল সাফল্যের পর গল্পের পটভূমি এবার বেশ ভারী হতে শুরু করে। চরম সত্য হল, দুনিয়ার সবচেয়ে প্রতিভাবান মানুষদের জীবনেও অনেক সময় তীব্র ঈর্ষা আর অন্যায় বিরোধিতার ঝড় নেমে আসে। ইমাম বুখারীর বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। নিশাপুর শহরে পৌঁছানোর পর তার আকাশচম্বী জনপ্রিয়তা দেখে স্থানীয় আলেম মোহাম্মদ ইবনে ইয়াহিয়া ভীষণ ঈর্ষান্বিত হয়ে পড়েন। কোরআন সৃষ্টি সংক্রান্ত অমীমাংসিত একটা বিতর্কের জের ধরে তাকে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দেওয়া হয়, আর শেষ পর্যন্ত চারদিকের চাপে পড়ে অত্যন্ত অপমানজনকভাবে তাকে ওই শহর ছাড়তে বাধ্য করা হয়। এরপর তিনি ফিরে আসেন নিজের জন্মভূমি বোখারায়, কিন্তু সেখানেও শান্তি মেলেনি। সেখানকার গভর্নর খালিদ ইবনে আহমদ এসে এক অদ্ভুত শর্ত জুড়ে দিলেন। তার দাবি, ইমাম বোখারিকে শুধু গভর্নরের সন্তানদের রাজপ্রাসাদে গিয়ে আলাদা করে পড়াতে হবে। কিন্তু এই বৈষম্যমূলক প্রস্তাব তিনি এক কথায় দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি সোজাসাপটা জানিয়ে দেন যে জ্ঞান সবার জন্য উন্মুক্ত, এটা কখনোই কোনো নির্দিষ্ট রাজপ্রাসাদের ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। শিক্ষার এই গণতান্ত্রিক অধিকার ধরে রাখতে গিয়ে তিনি একজন দুর্নীতিগ্রস্ত শাসকের রোষানলে পড়েন আর নিজের প্রিয় জন্মভূমি থেকেও চিরতরে বহিষ্কৃত হন। নির্বাসিত জীবনের শেষ দিনগুলো অত্যন্ত কষ্টে কাটে সমরকন্ধের কাছের এক ছোট্ট গ্রাম খারতাগেংকে। 256 হিজরি সনের 1 শাওয়াল, মানে 870 খ্রিস্টাব্দ। চারদিকে তখন পবিত্র ঈদ উল ফিতরের উৎসবের আনন্দ। ঠিক সেই রাতেই এই মহান সাধক সম্পূর্ণ নীরবে পৃথিবী থেকে চির বিদায় নেন। এই ছোট গ্রামটিতেই তাকে সমাহিত করা হয়। এত বর্ণাঢ্য, এত বিশাল একটা জীবনের সমাপ্তি ঘটে চরম একাকিত্ব আর নির্বাসনের মধ্য দিয়ে। পুরো আলোচনা শেষে এই একটাই প্রশ্ন সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়, যে জীবনটা এত কষ্ট, এত বঞ্চনা আর নির্বাসনের মধ্যে দিয়ে শেষ হলো, সেই জীবনটাই কিভাবে এমন এক অটল সততার আদর্শের দৃষ্টান্ত তৈরি করল, এমন একটা লেগেসি যা 1000 বছরেরও বেশি সময় ধরে কোটি কোটি মানুষকে পথ দেখিয়ে চলেছে। শত শত বছর পার হয়ে যাওয়ার পরও তার ওই আপসীন নীতিবোধ আর কাজের প্রতি অবিচল নিষ্ঠা আজও এক বিশাল অনুপ্রেরণা হয়ে আছে।